প্রিয়া, এই প্রিয়া। এত বড় আইসক্রিম গাছ! মা, এটা তো সত্যি হয়ে গেল। মিনা শোন, আমি একটু বাজারে যাচ্ছি, তুই কিন্তু অন্য কোথাও যাস নে মা। মা, তুমি বাজারে যাচ্ছ? আমাকেও নিয়ে যাও না। না রে মা, তোকে বাজারে নিয়ে গেলেই তুই খাওয়ার বায়না ধরবি। আমার কাছে এখন বাড়তি কোনো টাকা নেই তোকে খাওয়ানোর মতো। ও মামা, আমি তোমার কাছে কিচ্ছু খাওয়ার বায়না ধরবো না। তুমি শুধু তোমার সাথে আমাকে বাজারে নিয়ে চলো। আমি শুধু তোমার সাথে ঘুরে ঘুরে বাজার দেখবো। আমার কাছে যে টাকা আছে তা দিয়ে তো ঠিক মতো বাজারই হবে না। তুই কিন্তু কিছু খাওয়ার বায়না ধরিস না, আমি কিন্তু তোকে কিছু কিনে দিতে পারবো না, আমার কাছে কোনো টাকা নেই। চল, এখন দেরি হয়ে যাচ্ছে। দেখ মা, গ্রীষ্মকালে রাস্তাটা কত সুন্দর দেখা যায়, আর বর্ষাকালে রাস্তাটা পুরো ভিজে কাদা হয়ে থাকে, হাঁটতে খুবই কষ্ট হয়। হ্যাঁ মা, তুমি একদম সত্যি কথা বলেছো। সত্যি, বর্ষাকালে রাস্তা দিয়ে হাঁটাই যায় না। ভাইয়ারা আপুরা আসুন, আমার কাছে আছে তাজা তাজা সবজি, তাজা তাজা সবজি নিয়ে যান। ও শিয়াল দাদা, সবজি কত করে বিক্রি করছো? আরে শেফালি আপু যে, আপু আসুন, আমার সবজি খুব কম দামে বিক্রি করছি। আমার সবজি আমার নিজের ক্ষেতে ফলানো, খুব কম দামে বিক্রি করছি। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি আমাকে 2 কেজি আলু, 1 কেজি পটল আর 1 কেজি টমেটো দিন। জি আপু, এখনই দিচ্ছি। আমার সবজি বাড়ি নিয়ে যখন খাবেন তখন বলবেন যে গুলটের সবজি আসলে অনেক ভালো, কেননা আপু এই গুলটে শিয়াল কখনো কাউকে ঠকিয়ে খায় না। ও মা, দেখো সামনে একটা আইসক্রিমের দোকান। আমার না গরমে গলাটা শুকিয়ে গেছে। আমাকে একটা আইসক্রিম কিনে দাও না মা। ও বাঘ ভাইয়া, আইসক্রিম কত করে বিক্রি করছো? আমার প্রতিটি আইসক্রিম আমি 50 পয়সা করে বিক্রি করছি। ও আচ্ছা, আমার মেয়েটাকে কি একটা আইসক্রিম বাকিতে দিবে? কি বাকি? না না, ওসব বাকি হবে না। 50 পয়সা করে নগদ নিলে নাও, না নিলে না নাও। আমি তোমাদের মতো গরিবদের বাকি দিতে পারবো না বাপু। ও বাঘ ভাইয়া, আমাদের সাথে এরকম আচরণ করছেন কেন? আমার ছোট্ট মেয়ে গরমে গলাটা শুকিয়ে গেছে, একটা আইসক্রিমই তো আবদার করেছে। আমি তো বলেছি আপনার টাকা আমি পরবর্তীতে পরিশোধ করে দিব। দিন না একটা আইসক্রিম আমার মেয়েটাকে। দেখো ছোট লোকেরা, তোমাদেরকে আগেও বলেছি, এখনো বলতেছি, চলে যাও। আমি তোমাদের মতো গরিবদের বাকি দিতে চাই না। চলে যাও, চলে যাও। মা, আমি কিন্তু এখন তোর বাঘ মামির বাসায় কাজে যাব, তুই কিন্তু কোথাও যাবি না একা একা। আচ্ছা মা, আমি কোথাও যাব না। হায় রে আমার পুরা কপাল, আমার ছোট বাচ্চাটা শুধু একটা আইসক্রিম খাওয়ার বায়নাই ধরেছিল। আমার কেমন কপাল, আমি আমার মেয়েটাকে একটা আইসক্রিম কিনে দিতে পারলাম না। না, আজকেই গিয়ে বাঘিনী আপার কাছে টাকাটা চাইতে হবে। আজকে আমি সবার সামনে আমার মাকে অপমান করলাম। কে রে মা, তুই কান্না করছিস কেন? তোর কি হয়েছে আমাকে বল। কই, কিছু না তো। আপনি কেন এসেছেন সেটা বলেন। মা রে, আমি এসেছি খাবারের সন্ধানে, আমাকে কিছু খেতে দিবি রে, আমার পেটে খুব ক্ষুধা। আহারে, আপনার ক্ষুধা লেগেছে? দাঁড়ান, আমি আপনার জন্য খাবার নিয়ে আসি। ও বুড়িমা, এগুলোই খেয়ে নিন, আমাদের ঘরে এগুলোই ছিল। মা, আমি এই খাবারটা কি করে খাই? আমি যে তোর মাকে দেখছি না। ও বুড়িমা, আপনি চিন্তা করবেন না। আমার মা থাকলেও আপনাকে এভাবেই খাবার দিত। আমার মা আমাকে সব সময় শিখিয়েছে, কোনো ক্ষুধার্ত ব্যক্তি যেন তোমার বাসা থেকে ফিরে না যায়। হ্যাঁ রে মা, তুই তো তোর আদর্শ মায়ের আদর্শ সন্তান। তাহলে আমি এখন দেরি না করে খাবারটা খেয়ে নেই।
তুই আমার মতো এই ক্ষুধার্ত ব্যক্তিটাকে খাবার দিয়ে অনেক বড় উপকার করলি। আমি এর বিনিময়ে তোর একটা ইচ্ছা পূরণ করতে চাই। তুই তখন একা একা কান্না করছিলি। কেন কান্না করেছিলি আমাকে বল? না না বুড়িমা, ওটা তো এমনিতেই ছিল, চোখে যেন কিছু লেগেছিল, আমি তো কান্না করিনি। বাচ্চা, আমি কিন্তু সবকিছুই জানি। তুই আমাকে সত্যিটাই বল। আপনি সত্যিটা জানতে চান? তাহলে শুনুন, আমি আজকে আমার মায়ের সাথে বাজারে গিয়েছিলাম। আমার মা আমাকে বলেছিল তার কাছে বেশি টাকা নেই, আমি যেন বাজারে গিয়ে কিছু বায়না না করি। কিন্তু আমি বাজারে গিয়ে আমি আমার মায়ের কাছে একটা আইসক্রিম বায়না করি। আমার মা বাকিতে একটা আইসক্রিম আনার জন্য গিয়েছিল, কিন্তু আইসক্রিমওয়ালা আমার মাকে অনেকগুলো বাজে কথা শুনিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। ও, এই ব্যাপার। এই নে, তোকে আমি একটা বীজ দিচ্ছি। এটা তুই তোদের ঘরের সামনে লাগিয়ে দে। দেখ এরপর কি হয়। তাহলে আমি এখন আসি। আচ্ছা বুড়িমা, বিদায়, আপনি আবার আসবেন। কি রে প্রিয়া, উঠোনে এভাবে মাটি খুঁড়ছিস কেন? মা, তুমি কি জানো, একটা বুড়িমা আমাকে একটা বীজ দিয়ে গিয়েছে। এই বীজ থেকে একটা আইসক্রিমের গাছ হবে, আমি সেই বীজটাই এখানে রোপণ করছি। হায় রে পাগলি মেয়ে, এইসব বীজ থেকে কি কখনো আইসক্রিম গাছ হয় নাকি? মা, তুমি এভাবে হেসো না, আমি গাছটা লাগাই, তুমি আগামীকাল কি দেখতে পাবে সবকিছু। এটা কি দেখছি আমি উঠোনে? আমি ভুল দেখছি না তো? একটু কাছে গিয়ে দেখি তো। প্রিয়া, এই প্রিয়া। এত বড় আইসক্রিম গাছ! মা, এটা তো সত্যি হয়ে গেল। হ্যাঁ রে মা, এ তো আমি সত্যিই দেখছি। এ তো একদম বাস্তব। আমার তখনই এটা বিশ্বাস করা উচিত ছিল রে মা। ও মামা, আমি তো একা এতগুলো আইসক্রিম খেতে পারবো না, এখানে তো অনেক আইসক্রিম। আমি চাই আমার মতো যারা অসহায় আইসক্রিম খেতে পারে না, তাদের সবার সাথে ভাগ করে আইসক্রিম খেতে। আরে হ্যাঁ বাবা, আমিও তো এটাই বলতে চাচ্ছিলাম। তাহলে দাঁড়া, আমি তোকে এক ঝুড়ি আইসক্রিম তুলে দেই, তুই এগুলো নিয়ে সবার সাথে ভাগ করে খা। তোমরা দেখো সবাই, আমি তোমাদের জন্য আইসক্রিম নিয়ে এসেছি। তোমরা এখান থেকে যে যতগুলো পারো আইসক্রিম খেতে পারো, নাও সবাই। হ্যাঁ রে প্রিয়া, এই আইসক্রিমের যে অনেক বেশি দাম, তুই কোথায় পেলি? আরে দোস্ত, এত টেনশন করে লাভ আছে? আমরা সবাই প্রিয়াকে চিনি যে প্রিয়া খুব ভালো মেয়ে, ও কোনো খারাপ কাজ করেনি, নিশ্চয়ই ওর আম্মুই দিয়েছে আইসক্রিম। ওকে, তো সবাই আইসক্রিম খাওয়া শুরু করো, আর বন্ধুরা তোমরা আইসক্রিম খাও আর সাবস্ক্রাইব করে রাখো।